ফাইনালি এখন নাসিক রোড স্টেশনে। এখন এখান থেকে রাজ্যরানী এক্সপ্রেস ধরে যাব ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদে 1:45 নাগাদ ঢোকার কথা, কটায় ঢোকায় দেখা যাক। আজকে ট্রেন কেমন ভোগাবে বুঝতে পারছি না। এখন আপাতত নাসিক থেকে ঔরঙ্গাবাদের দিকে এগোচ্ছি। 1:45-এ ঔরঙ্গাবাদ ঢোকার কথা। ফাইনালি কটায় ট্রেন ঢুকবে দেখা যাক। বন্ধুরা, ফাইনালি ঔরঙ্গাবাদে এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে রাত 1:48। এটা আমার যেহেতু আমার গোয়াই ভিভো থেকে বুক ছিল রুমটা, তাই জন্য কোনো সমস্যা হলো না। কিন্তু বেসিক্যালি এখানে যা দেখা যাচ্ছে যে এখন রুমের খুব ডিমান্ড। তো ঠিক আছে, রুমটা এমনি ওভারঅল এমনি খুব ভালোই, মন্দ না। বাথরুমও সুন্দর, নো ডাউট। গিজারের ব্যবস্থাও আছে, সব রকম, কোনো অসুবিধা হচ্ছে না। তো আগামীকাল দেখে যাক। এখন ঘুমানোর পরে আগামীকাল কখন ঘুম ভাঙে। সকালবেলায় তাড়াতাড়ি যদি ঘুমটা ভেঙে যায় তাহলে সকালবেলাতেই মন্দির আর ইলোরা কেপটা দেখে চলে আসবে একবারে। চলো এখন গুড নাইট। বন্ধুরা, এই হোটেল এরা দেখুন যাচ্ছি কৃষ্ণেশ্বর মন্দিরে। এই যে হোটেল ইরার বার এটা। এখন এখান থেকে সিটি বাস স্ট্যান্ডে যাব। সিটি বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে মেন বাস পাওয়া যাবে, দেখা যাক। এখন অটোতে বসলাম। হোটেলের সামনে থেকে অটো, এই অটোতে এখন এখান থেকে যাব বড় বাস স্ট্যান্ডে। বড় বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে কৃষ্ণেশ্বরের জন্য বাস পাওয়া যাবে। রবিবার, সেই জন্য আজকে আর বাসে প্রচণ্ড ভিড়, সময় নিচ্ছিল যথেষ্ট। তাই ফাইনালি এক অটোওয়ালা দাদার সঙ্গে পরিচয় হলো। তা উনি রেটটাও কম নিলেন। এখন ওনার সঙ্গেই এখন যাচ্ছি। আমি ভিডিও এন্ডে প্রয়োজনে যদি আপনারা কেউ আসেন আমি ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। খুব রিজনেবল রেটের মধ্যে নিয়ে যাবেন।
এটা হচ্ছে দৌলতাবাদ ফোর্ট সামনে আসছে। কৃষ্ণেশ্বর মন্দির এই পৌঁছালাম। এখানে মাইকে আবার অ্যানাউন্সমেন্ট করছে মোবাইল বাইরে রেখে আসার কথা। দেখা যাক যতটা অ্যালাউ করে ততটা তুলে নিই, তারপরে মোবাইল লকার নিশ্চয়ই থাকবে, লকারে তাহলে রেখে দেবো। सभी भाइयों को निवेदन है कि अपना मोबाइल कैमरा और चलाना है, मंदिर बनाना, स्वच्छ बनाना है, फिल्म को नोट अलाउड। এটা ইলোরা কেভের ভেতরে টিকিট কাউন্টার। $40 করে টিকিট মাথা পিছু ইন্ডিয়ানদের জন্য। 40 টাকা নিল। এটা অজন্তা কেভের ভেতরটা এন্ট্রি পয়েন্ট। ভেতরটা খুব সুন্দর। এই যে পরিবর্তে 40 টাকার পরিবর্তে এই কুপনটা দিল। এই যে চেক ইন পয়েন্ট। ঢোকার পরেই ফার্স্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে এন্ট্রিতেই। यहाँ पर गंदगी इतनी कर रखी है, सुंदर देखते লাগছে। बिजनेस में होता था क्या से क्या करते पैसा कमा रहे हैं। बता दीजिए। यहाँ पर इतनी गंदगी है घास की, ये सफाई करते बढ़िया गार्डन बनाए इसमें। गलती कर रहे हो, नींद से रिटायर हो जाओ, नहीं आ जाओ। हमें वो है 99 साल के पट्टे में दे दे, पर तो मेहनत करेंगे। 99 साल की पट्टे पट्टे में नहीं जानती है, पट्टा ही जानता है। 99 साल के मालिक हम हो जाएंगे। लीज पे देने के लिए लीज बोल पे रहे हैं। हमें दे दे, हम इसका मेंटेन करेंगे। फिर देख कितनी कमाई होती है। अपने इंडिया में अच्छी देखभाल नहीं है। ऐसी ऐसी কেভ নাম্বার 17 to 34 এই দিকটায়, আর এই দিকটায় মনে হয় বাদবাকিগুলো। এই যে এখন অজন্তা ইলোরা কেভের ভেতরে এখন আছি আমি। জাস্ট একবার দেখুন ইলোরা কেভটা কিরকম সুন্দর, কত সুন্দর। এটা বলছে গাইডরা, এখানকার লোকাল গাইড যারা, তারা বলছে ইলোরা কেভটা টোটাল ঘুরতে কমপক্ষে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। কিন্তু আমরা যেহেতু কেউ অটোতে কেউ গাড়িতে এসছে, তাদের পক্ষে তো এতক্ষণ সময় এখানে
কিন্তু কাটানো সম্ভব না, তাই সম্পূর্ণটা তো ঘোরা পসিবল না। কিন্তু জাস্ট এই একটা ইয়ে দেখুন, দেখে নিন একবার কিরকম দেখতে। আর এই যে ব্যাক সাইডটা আমার পুরো গার্ডেন টাইপের করা। চলুন এবার এলোরার ভেতর দিকটায় ঢুকি, কেভগুলোর ভেতরে। এই যে কেভের ভেতরে এন্ট্রি হলো, এন্ট্রিতেই কারুকার্যগুলো জাস্ট একবার দেখুন। কি অসাধারণ ভাবে এই পাথর কেটে হাজার হাজার বছর আগে মানুষ যে এটা তৈরি করেছিল, দেখলেও অবাক হয়ে যাওয়ার মতো দৃশ্য। এখন এদিকটায় দেখি, দেখে যা মনে হচ্ছে প্রত্যেকটা এক একটা মূর্তিতে এক একখানা স্টোরি পুরো হয়ে যাবে, কিন্তু এত ভিডিও করা তো পসিবল নয়। দেখুন কেভগুলো এরকম সিনিক বিউটি। বৃষ্টির জল ওপর থেকে চুয়ে চুয়ে পড়ছে। জাস্ট এক কথায় বলা যায় অসাধারণ। যেই দেখুক না কেন ভিডিওটা, তাদেরকে সকলকে বলবো তারা অ্যাটলিস্ট একবার অন্তত যেন ভারতের এই সুন্দর অসাধারণ এই ইলোরা কেভটা অবশ্যই একবার দেখে যাবেন। এর পিছনে যে কত ইতিহাস লুকিয়ে আছে, সামনের একটা হাতির একটা স্ট্যাচু। I know, but you are not taking the pictures, but you are directing. You are a director. Okay, you be the director.
रामायण and महाभारत के এখানে যে কারুকার্যটা করা আছে এটা টোটালটাই রামায়ণ এবং মহাভারতের উপরে বেস। এই হচ্ছে অজন্তা কেভের ভেতরের আর একটা পার্ট। এই কেভটা যা দেখে যা মনে হচ্ছে মোটামুটি যদি কাউকে যদি 8 ঘন্টাও সময় দেওয়া হয় তার পক্ষেও পসিবল না পুরো কেভটাকে পুরো কভার করা। বন্ধুরা দেখুন নারায়ণ মূর্তি, এই ঠিক যেমন এই দেওয়ালটায় ঠিক যেরকম নারায়ণ মূর্তি আছে, জাস্ট এর অপোজিটটায় এই দেখুন মায়ের মূর্তি। কি অসাধারণ কারুকার্য, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কারুকার্য লুকিয়ে আছে।
এত ঘুরে দেখা তো পসিবল না। কি অসাধারণ এই বিউটি, মানে বিউটিনেস। কীভাবে যে এইগুলোকে যে যখন করা হয়েছিল তখন যে কী হিসাবে করা হয়েছিল, কীরকমভাবে করা হয়েছিল, এও এক বড় রহস্য। চলুন উপরটায় উঠে দেখি। দেখুন এগুলো কিরকম ব্যারিকেডিং করা, এইগুলো অতীব মূল্যবান এক একখানা কারুকার্য। উপর থেকে জাস্ট এর ভিউটা দেখুন। যদি অজন্তায় না আসতাম, প্রথমে সিদ্ধান্ত নিতে পারিনি যে এখানে আসবো কি আসবো না, কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে যদি এখানে না আসতাম এটা খুব বড় একটা জিনিস মিস করে ফেলতাম। এখন আবার একটা অন্য সাইডের দিকে যাই।
এতক্ষণ যে গুহাটায় ছিল, যে কেভের মধ্যে বা গুহার মধ্যে ছিলাম, সেই এইটা। और प्रधान जी हो गई? हाँ, जाते जरा जल्दी। हाँ, चल देगा? हाँ। कितने मिनट देते हो? ये सिंपल है ना? हाँ। এখন চলুন দেখি একটা অন্য সাইডের দিকে যাই। নর্মালি ইলোরা কেভের যে ম্যাপটা, এই ইলোরার ভিডিও তো দেখে মানে করে কমপ্লিট করা যাবে না, খুব বিশাল এরিয়া, প্রচুর সময়ের ব্যাপার। যেহেতু আমরা গাড়িতে এসেছি, অতএব আমাকে আমার সময় মতোই বেরিয়ে যেতে হবে। তো চলুন এবার ফেরার রাস্তার দিকে। তাছাড়া এখানে এরকম কেভ আরও অনেক আছে, 3 ঘন্টা 4 ঘন্টাও কম। যে বললো, আমাকে একজন বললো 3-4 ঘন্টা মিনিমাম সময় লাগবে, কিন্তু 3-4 ঘন্টা খুব কম সময়। এ পুরো ঘুরতে কম করে দেয়, 24 ঘন্টাও যথেষ্ট নয় যদি কেউ যদি খুব ভালোভাবে যদি দেখে। চলুন এবার তাহলে ফেরার পথে। এই পিছনে ইলোরা ছেড়ে আসছি। এই জায়গাটা যদি কেউ যদি মনে করে টোটাল পুরো ঘুরবে, তাহলে কম করে 24 ঘন্টাও যদি কেউ ভাবে সময় হাতে নেব, তাও তার পক্ষে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে তার পক্ষে ঘোরা পসিবল নয়। প্রচুর বড় জায়গা, আর প্রচুর মানে গুহা থেকে শুরু করে কারুকার্য প্রচুর। যেটা আমার যেটা মনে হলো, জানি না পসিবল কি পসিবল না, আমার যেটা মনে হলো সেটা একদিনে তো পসিবল হতেই পারে না, অসম্ভব। আচ্ছা, 3-4 ঘন্টায় তো আমি জাস্ট একখানা জায়গা দেখলাম, তাতেই আমার সময় নিয়ে লেগে গেলো প্রায় 1.5-2 ঘন্টা থেকে 2 ঘন্টা। জাস্ট একটা অংশ, একটা পুরো কেভও না। কিন্তু আনফর্চুনেটলি এটা আমার ভুল বোঝা নয়। ওখানে মাইকে কৃষ্ণেশ্বর টেম্পেলে বারবার অ্যানাউন্সমেন্ট করছিল যে মোবাইল ভেতরে অ্যালাউ করবে না, মোবাইল রেখে আসতে হবে। তো যে কারণে আমি মোবাইলটা বাইরের একটা দোকানে রেখে দিলাম। অথচ ভেতরে গিয়ে তার জন্য কোনো ভিডিও, জাস্ট নট এ সিঙ্গেল একটা ভিডিও নিতে পারলাম না ভেতরের। অথচ ভেতরে গিয়ে দেখছি এরকম অনেক মানুষ আছে যারা কিনা পকেট থেকে মোবাইল বার করে টুকটাক করে ফটো তুলছে। আর যারা স্পেশাল লাইনে, যারা পয়সা দিয়ে যারা এন্ট্রি নিয়েছে, তাদের তো কোনো ব্যাপারই না। খুব বাজে একটা বিষয়, খুব বাজে। যাক, ফাইনালি ইলোরা থেকে বেরিয়ে আসছি। এই যে সেই ইলোরা। ফাইনালি কৃষ্ণেশ্বর টেম্পেল আর অজন্তা ইলোরা কেভটা দেখা হয়ে গেল। এখন আবার অটোতে আছি, অটো করে আবার ফিরছি হোটেলের দিকে। ওভারঅল ঘোরা সাকসেসফুল, কিন্তু এই একটাই মেন খারাপ লাগলো, যেটা হলো কৃষ্ণেশ্বর মন্দিরের ভেতরে এরা বাইরে থেকে কিছু বললো না। বাইরে থেকে বারবার অ্যানাউন্সমেন্ট করলো যে মোবাইল তারাও নেই, অথচ ভেতরে ঢুকে দেখছি অনেক মানুষই মোবাইল নিয়ে ফটো তুলছে বা এইসব। মানে আর দ্বিতীয় কথা হচ্ছে,
কোনো স্পেশাল লাইন তো আলাদাভাবে এখানে মেনশন করা নেই, যেটা অন্যান্য জ্যোতির্লিঙ্গে যেটা থাকে। স্পেশাল লাইন আগে থেকে সবাইকে বলা থাকে, যারা যারা স্পেশাল লাইনে যেতে চায় আলাদাভাবে টাকা দিয়ে তারা স্পেশাল লাইনে যায়। এখানে বিষয়টা ওরকম নয়, এখানে আপনার স্পেশাল লাইন বলে আলাদা কিছু বলছে না, কিন্তু যখন আপনি নর্মাল লাইনে যখন ঢুকছেন তখন ভেতরে দালাল এসে আপনার কাছ থেকে পয়সা নিচ্ছে, পয়সা নিয়ে গেট খুলে অন্য গেট দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। এটা খুব জঘন্যতর একটা জিনিস এই কৃষ্ণেশ্বর মন্দিরে। ঔরঙ্গাবাদে এসে সব থেকে যদি খারাপ এক্সপিরিয়েন্স যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে এই কৃষ্ণেশ্বর মন্দিরেই। এই মন্দির যারা ট্রাস্টি, যারা মন্দিরে যারা দেখাশোনা করে, মন্দির ট্রাস্টি, তারা খুব অসভ্য। বন্ধুরা ফাইনালি হোটেলে আবার চলে এলাম রিটার্ন। ওভারঅল জার্নি খুব ভালো হলো, কিন্তু অ্যাকচুয়ালি যেটুকু সমস্যা যেটা হলো সেটা হলো শুধুমাত্র ওই মন্দির প্রেমিসেসের ভেতরে। বাদ বাকি ওভারঅল একদম ওকে। সকাল থেকে টিফিন করা হয়নি, তাই টিফিনটা একবারে নিয়ে চলে এলাম, রুমে করে নেবো। হোটেল এরা নিচেই যে রেস্টুরেন্টটা আছে ওই রেস্টুরেন্টে এসেছিলাম, এখান থেকে একবারে इसमें वो कोई थाली है क्या? क्या? हाँ कितने लग रहे? हाँ कितने लग रहे? एक एक ही लगे। নিচে যে রেস্টুরেন্টটা আছে এই রেস্টুরেন্টটা, এখান থেকে একবারে লাঞ্চ নিয়ে নিলাম, তো একবারে আর অন্য কোথাও যেতে হলো। থ্যাংক ইউ। चम्मच। ঠিক আছে বন্ধুরা, সন্ধ্যাবেলায় রুমে বসে ভাবছিলাম যে কোথায় যাব, এখানে অচেনা জায়গা বা কী করবো। তো এই চায়ের দোকানটা এলাম, চাটা এত অসাধারণ খেতে, এক কাপ চা খাওয়ার পরে মনে হলো আর এক কাপ চা খাই। যদি ঔরঙ্গাবাদে কোনো সময় আসেন, হাইওয়ে স্টেশনের অপোজিটেই এই দোকানটায় একবার ভিজিট করতে পারেন। বন্ধুরা সারাদিনের ঘোরাঘুরি তো কমপ্লিট হলো ঔরঙ্গাবাদে। আগামীকাল বেরোবো পুনেতে। তো রাত্রিবেলা ব্রিজটা একবার দেখে নিন। তন্দুরি রুটি নিয়ে নিলাম আর পালং পনির, রিজনেবল রেট। আর এখানে খাবার দাবারের কোয়ালিটিও খারাপ নয়, ভালোই। কালকে তাহলে সকালবেলায় আবার দেখা হবে। আগামীকাল রাত 8টায় ট্রেন পুনের জন্য। তো সঙ্গে থাকবেন। শুভরাত্রি, রাধে রাধে।